হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি খুবই মজার একটা মুরগি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মুরগিটা রান্না করার পর এতটা টেস্টি হয়েছিল, তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর কিছু টিপস দিয়ে দিই যেন আপনারাও এত মজা করে মুরগি রান্না করতে পারেন। তো এটা আসলে মুরগি না, মোরগ, গ্রামে পোষা বড় মোরগ। এটা প্রায় 2.5 কেজি ওজন, তাই আমি 2 দিনে রান্না করেছি। তো আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। তো চলুন শুরু করে ফেলি। প্রথমে কড়াইটা গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো। তারপর এখানে নতুন যে পেঁয়াজ এখন উঠেছে, দেশি পেঁয়াজ, সেই পেঁয়াজ দিয়ে দিলাম 4-5টা। পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব গোটা মশলা। দেখুন আমি এখানে 3টা নিয়েছি সাদা এলাচ, একটা শাহি এলাচ, 4 টুকরা দারুচিনি আর নিয়েছি 2-3টা তেজপাতা। আপনারা অবশ্যই তেলের উপরে গোটা মশলাগুলো দিবেন, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খেতে কিন্তু দারুণ হয়। মুরগি যখন রান্না করবেন বা অন্য মাংস রান্না করবেন, অবশ্যই আপনারা তেলের উপরে গোটা মশলা অ্যাড করে দিবেন। আর এখানে আমি আদা আর রসুন একসাথে হেমানদস্তিতে ছেঁচে নিয়েছি। আজকে ব্লেন্ড করা ছিল না, হাতে সময় কম, তাই আমি এভাবে নিয়েছি। আদা আর রসুন পেস্ট করে নিয়েছি হেমানদস্তিতে, সেটাই দিয়ে দিলাম। এখানে আমি রসুন নিয়েছিলাম 2টা আর আদা নিয়েছি 1 টুকরা, নিয়ে দিয়ে দিলাম। মুরগিতে খুব বেশি আদা রসুন দিতে যাবেন না, একটু কম দিবেন, তাহলে মুরগি রান্নাটা খেতে বেশি টেস্টি হয়। আমি কিন্তু এভাবেই করি এবং দারুণ ফ্লেভার হয়। বেশি করে আদা রসুন দিলে অন্যরকম একটা ঘ্রাণ হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট। আমি কিন্তু আজকে প্রায় কাঁচামরিচ দিয়েই রান্না করব। সামান্য একটু গুঁড়ামরিচ দিব, লাল মরিচের গুঁড়া, শুধুমাত্র কালারের জন্য। কাঁচামরিচ দিয়ে মুরগি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আমি এখানে 2.5 চা চামচের মতো লবণ দিয়েছি। আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারবেন, একটু খেয়ে দেখে, কোনো সমস্যা নাই। তো মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য আর অন্যান্য গুঁড়া মশলা অ্যাড করার জন্য। পানিটা ফুটে আসলে আমি অন্যান্য গুঁড়া মশলা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আমার হলুদটাই অনেক বেশি কালার, তাই আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিলাম। আপনারা কম বেশি দিতে পারেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এরপর দিয়ে দিব আমি জিরা গুঁড়া 1 চা চামচ। তো এই পরিমাণ মশলাই কিন্তু আমি মুরগিতে ব্যবহার করব। অতিরিক্ত মশলা মুরগিতে ব্যবহার করলে খেতে ভালো হয় না। তো দেখুন এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, যেন সুন্দর একটা কালার হয়। কাঁচামরিচ এবং লাল মরিচ মিলিয়ে এভাবে রান্না করলে আপনার মুরগির কালারটা এতটা দুর্দান্ত আসবে, আপনি রান্না করলেই বুঝতে পারবেন কতটা সুন্দর একটা কালার আসে। তো কথায় আছে, দেখিয়া অর্ধভোজন আর খেয়ে অর্ধভোজন। তো দেখতে যদি ভালো হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো সবগুলো মশলা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেন কোনো কাঁচা ফ্লেভার না থাকে। তো এখানে আমার মুরগির মাংসটা 1 কেজির বেশি, 5 পোয়ার মতো হবে এরকম আছে, কারণ আমি 2 দিনে রান্না করেছি। তো মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুরগির রানের সাইজটা দেখে আমি 2 দিনে রান্না করেছি, এটা অনেক বড় একটা মোরগ হয়ে গিয়েছিল। আর যেহেতু আমার মায়ের বাসায় পোষা, তাই অনেক তেলতেলা হয়েছিল মোরগটা। রান্না করে খেতে এই জন্য বেশি দারুণ হয়েছিল। তো আপনারা বাসায় দেশি মুরগি এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। মুরগির মাংস রান্নার সময় আপনারা পানি অ্যাড করার আগে এভাবে বেশ খানিক সময় ভেজে নেবেন, অন্ততপক্ষে 10-15 মিনিট ভেজে নেবেন। এভাবে ভেজে নিলে মুরগির মাংসতে কোনো ধরনের গন্ধ থাকে না আর খেতে দুর্দান্ত স্বাদ হয়। আমি মুরগির মাংস রান্নার সময় এই টিপসগুলো ফলো করি, তাই খেতে অন্য রকম মজা হয়। তো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি 2 কাপের মতো, ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে অবশ্যই নেড়ে দিব, নিচে লেগে যাবে না এবং সব দিকের মাংসতে ভালোভাবে সিদ্ধ হওয়ার সুযোগ পাবে। সেই জন্য মাঝে মধ্যে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিবেন। তারপর যখন দেখবেন পানিটা বেশ কমে কমে এসেছে, তখন কিন্তু আমি এখানে নতুন আলু অ্যাড করব। নতুন আলু দিয়ে মুরগি খেতে কিন্তু বেশ লাগে। তো পানিটা যখন এরকম সামান্য থাকবে, তখনই আলুটা অ্যাড করে দিবেন, তাহলে আলুটাও বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে, ভেতরে মশলার সব স্বাদ ঘ্রাণ চলে যাবে, খেতে ভালো লাগবে। তো মাংসটা কষাতে কষাতে যখন এরকম দেখবেন একেবারে তেল তেলে ভাব চলে এসেছে, তখন বুঝতে পারবেন আপনার মাংসটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা জোস একটা লুকিং এসেছে মুরগির মাংসতে। তো যখন বেশ ভাজা ভাজা হয়ে পুরোটা তেল ছেড়ে দিবে, তখন কিন্তু আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। এখানে আমি 4 কাপের মতো পানি অ্যাড করেছি। যেহেতু বড় একটা মোরগ, সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি 4 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেখুন রান্না করে নিচ্ছি। আপনারা যেমন মুরগির সাইজ সেই অনুযায়ী পানি দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা একটু ছোটো সাইজের মুরগি হলে 2 কাপ পানি অ্যাড করলেই এনাফ। তো ঢাকনা দিয়ে ঢেকে
ঢেকে দু একবার নেড়ে চেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। দেখুন বেশ ঝোলটা কমে এসেছে। আমি কিন্তু আর সামান্য একটু ঝোলটা কমিয়েই মুরগির মাংসটা নামিয়ে রাখবো, কারণ একটু পাতলা ঝোল থাকলে মুরগি খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি অ্যাড করে দিলাম একটু ভাজা মশলার গুঁড়া, যেটা আরও সুন্দর একটা ফ্লেভার নিয়ে এসে দিবে আমার তরকারিটাতে। দেখতে পাচ্ছেন কতটা জোশ একটা লুক এসেছে। আমি মশলাটা দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখলাম কতটা সুন্দর লুক এসেছে, আর খেতেও আলহামদুলিল্লাহ এত টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ড তো বলতেছে যে মুরগির মাংসের সেরা রাঁধুনি তুমি। তো আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।